আজ আমি বাঁশকল দিয়ে মজাদার একটা ভর্তা বানিয়ে দেখাবো। পিদেবকুন চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাই। তো প্রথমে আমি খোসা ছেড়ে নিচ্ছি। আর আমরা কিন্তু বাঁশকল নামেই জানি, অনেকেই অন্যরকম নামে বলে থাকে। আর যারা কখনো বাঁশকল দিয়ে ভর্তা খাননি, পুরো ভিডিওটা কিন্তু আমার সাথে থাকতে হবে, তাহলে বুঝতে পারবে কীভাবে বানাতে হয়। আর আমি গুল গুল করে অনেক পাতলা পাতলা করে কিন্তু বাঁশকল কেটে নিয়েছি। আর আমি কিন্তু অনেক কচি বাঁশকল নিয়েছি, তো কচি দিয়েই কিন্তু করতে হবে। তো অনেকগুলো কিন্তু কেটে নিয়েছি। এবার আমি কাঁঠাল বীজ নিয়েছি। কাঁঠাল বীজের ছিলকা উঠে আমি লাল অংশটাও কিন্তু ফেলে দিয়েছি। এবার আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। তো প্রেসার কুকারে আমি সিটি দিয়ে নেব। এবার রসুন দিয়ে দিচ্ছি। এবার 1 লিটার মতন আমি জল দিয়ে দিয়েছি। দিয়ে 8-9টার মতন ভালোভাবে আমি সিটি দিয়ে দেব। তাহলে কিন্তু ভালোভাবে কাঁঠাল বীজটা আর বাঁশকলটা ভালোভাবে সিদ্ধ হবে। অন্যদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, শুকনো লঙ্কা আমি বুনে নিয়েছি চুলার আঁচটা কম দিয়ে। তো হয়ে গেছে। এবার আমি শীতলটাও বুনে নিয়েছি। আঁচ ছেড়ে জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। ধীরে ধীরে কিন্তু শীতল থেকে তেল বেরিয়ে গেছে, তার মানে কিন্তু ভালোভাবে হয়ে গেছে। তো শীতল দিয়ে কিন্তু বাঁশকলুর ভর্তাটা খেতে ভালো লাগে। তো 7-8টার মতো আমি সিটি দিয়ে নিয়েছি, অনেক কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ছেঁচিনি কুটে নেব। আমার রেসিপিগুলো দেখে যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। এই যে এভাবে আমি কুটে নিয়েছি। আর বেল আইকনটাও প্রেস করে রাখবেন সবার আগে ভিডিওগুলো পাওয়ার জন্য। তো অনেকগুলো আমি করে নিয়েছি। এবার আমি শীতলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার স্বাদ অনুযায়ী নুন, এবার শুকনো লঙ্কা গুঁড়ো করে নিয়েছিলাম। তো শুকনো লঙ্কা দিলে কিন্তু ফ্লেভারটা আরও বেশি হয়, ভালো খেতে কিন্তু অনেক ভালো লাগে। আর এটা গরম ভাতের সাথে খেতে কিন্তু অনেক দারুণ লাগে। তো ভালোভাবে সব কিছু মিক্সড করে নিয়েছি। এবার আমি কলা পাতাতে উঠিয়ে নিয়েছি। এবার আমি গার্নিশ করে নিচ্ছি কাঁচা লঙ্কা কুচি দিয়ে, পেঁয়াজ দিয়ে। ভালো যদি লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন। আর অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন।